لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أرسلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাসে শেষ সময় আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকারের কার্যকলাপ থেকে আল্লাহ তাআলা বিরত রেখে আমাদেরকে ভালোবেসে তারপরে এসে বসার জন্য তৌফিক দান করেছে জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাহমতুল দরুদ সালাম ওই রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে সমস্ত নবীগণের সরদার করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং যে নবীর উম্মত বলে আমরা নিজেদেরকে দাবি করি ওই নবীর প্রতি আমরা আমাদের অন্তরে নবস্থল থেকে দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম থেকে সূরা ইউসুফের শুরুর কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন বা এই সূরাকে আল্লাহ তাআলা যে কেন্দ্র করে অবতীর্ণ করেছেন এই ঘটনা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে
114টি সূরা নাযিল করেছেন, কিন্তু কোন সূরার মধ্যে এইরকম ভাবে ধারাবাহিকভাবে কোন নবীর ঘটনা নিয়ে আলোচনা করেন নাই, কোন নবীর জীবনী নিয়ে আলোচনা করেন নাই ধারাবাহিকভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ইউসুফ নবীর জীবনী নিয়ে করেছেন, আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝাই যাচ্ছে তিনি সাধারণ কোনো কি ছিলেন না, নবী ছিলেন না। নবীদের মধ্যে সাধারণ আছে, কিন্তু যেহেতু ইউসুফ নবী যাকে নিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সূরা নাযিল করেছে, তার ঘটনা বর্ণনা করার জন্য, তার জীবনী বর্ণনা করার জন্য, এই সাধারণ কোনো নবী ছিলেন না। ইউসুফ নবী তিনি কে ছিলেন? ইউসুফ নবী তিনি একজন নবী ছিলেন, তার বাবাও নবী ছিলেন, তার দাদাও নবী ছিলেন, তার পরদাদাও নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার পরদাদাকে, তার পরদাদা সাধারণ কোনো নবী না, তিনি হযরত খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরদাদা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল। হযরত হাজেরার গর্ভ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, এবং তার যে অপর একজন স্ত্রী ছিল হযরত সারা, সারার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন হযরত ইসহাক পয়গম্বর। ইসহাক পয়গম্বরের স্ত্রীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী থেকে জন্মগ্রহণ করেন হযরত ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি একজন মানসম্মত একজন কি ছিলেন, নবী ছিলেন। হাদিস শরীফে আসিয়াছে, তাফসীর বই আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে আমাদের নবী বাদে, আমাদের নবী তো তিনি সর্বোত্তম, তার কোনো তুলনা নাই, তিনি একাই 100। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি করেন? আদম প্রথম মানুষ না, আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা প্রথম মানব এবং প্রথম নবী করে কি করেন? সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়া শুধু হুকুম করেছি, দুনিয়া সৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু মানুষকে আমি এত ভালোবাসি, এই মানুষকে সৃষ্টি করার ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, আমিও কারো পুত্র না, সন্তান না, কিন্তু মানুষকে আমি এত ভালোবাসি, এই মানুষকে সৃষ্টির ক্ষেত্রে আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। তো প্রথম যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সবচাইতে আমাদের নবী বাদে, আমাদের নবী বাদে সবচাইতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা যত কিছু সৃষ্টি করেছেন, মানুষের চাইতে তো আর পৃথিবীতে কোনো কি নাই, সুন্দর কিছু নাই। তো মানুষের সর্বশ্রেষ্ঠ সুন্দর। তো মানুষের মধ্যে সবচাইতে এবং সর্বোত্তম করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাফসীরগণ বলেন, আদম আলাইহিস সালামকে যত সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তার অর্ধেক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে যত সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তাআলা, তার অর্ধেক কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালামকে। আর অর্ধেক দিয়েছেন আদম সন্তানকে। অর্থাৎ সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে বা আছে বা ছিল, তারা যতটুকু সুন্দর, ইউসুফ নবী একাই কি কতটুকু কি সুন্দর। আমি তাফসীর থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি, ইউসুফ নবী এমন সুন্দর ছিল। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল সামনে আসবে ইনশাআল্লাহ, আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে কি বলতেছেন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শুনতেই বলেন, আলিফ লাম রা। এই শব্দটার কোনো অর্থ নাই, এই শব্দটার কি নাই? আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা। তাফসীর বলেন, আলিফ লাম রা, আলিফ লাম মিম, আমিন, ওয়াহা, ওয়া, সিন, এগুলো শব্দের কি নাই, কোনো অর্থ নাই। এগুলো শব্দের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা। তাফসীর বলেন, এর অর্থ, এর মুরাদ, এর উদ্দেশ্য কি আল্লাহ তাআলা ভালো জানেন। এর অর্থ কি? অনেকে কিছু বলেন আলিফ তে মিম তে, এটা বিশ্বাস করবেন না।
এটা কি করবেন না, বিশেষ করবেন না আলিফ লাম ওয়া আলিফ লাম মিম এর কোনো কি নাই, অর্থ নেই। এটা কি ইসমাইল শব্দ, এর অর্থ কি, এর মুরাদ কি, এর উদ্দেশ্য কি, এটা একমাত্র এর ইলম কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। পরের অংশ চলে যায়, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই কোরআনকে, এই আয়াতকে আমি স্পষ্ট কিতাব বলে আমি কি বলেছি, সৃষ্টি করেছি। এই আয়াতটি স্পষ্ট স্পষ্ট কিতাবের কি আয়াত, কিন্তু আয়াতুল কিতাবের মুবিন, মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট একটা কিতাবের কি আয়াত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা কি করো, বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, ওগো আমার হাবিব, আমি আপনাকে এমন একটি উত্তম কাহিনী বলবো, এমন একটি উত্তম কাহিনী বলবো যে কাহিনীর বিষয়ে আপনি পূর্বে অবগত ছিলেন না। এই কাহিনীকে আমি এই কোরআনের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাহিনীটা হচ্ছে ইযু ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন, বাবা, ইয়া আবাতি ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা, 11টি নক্ষত্র আমাকে কি করতেছে, সিজদা করতেছে, অর্থাৎ আমার সামনে মাথা নত করেছে। ওয়াশ-শামসা ওয়াল-কমার, চন্দ্র এবং সূর্য আমার সামনে কি করতেছে, সিজদা করতেছে। রাআইতুহুম লি সাজিদিন, আমি তাদেরকে দেখতেছি তারা আমার সামনে মাথা নত করে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরকে বললেন, হে আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে আমার সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলবে না। যদি তুমি তোমার ভাইদেরকে এই স্বপ্নের কথা বলে দাও, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এটা ছিল